আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ফোনের হোম স্ক্রিনে বিক্সবি রুটিনের একটি আইকন দেখতে পাচ্ছেন। আমরা যারা স্যামসাং ফোন ব্যবহার করি বা আপনি যদি স্যামসাং ফোন নতুন কিনে থাকেন, তাহলে নোটিফিকেশন প্যানেলে এই বিক্সবি রুটিনের আইকনটি অন অবস্থায় দেখতে পান। অনেকেই বুঝতে পারেন না বিক্সবি রুটিনটা আসলে কি, বিক্সবি রুটিন কীভাবে ব্যবহার করতে হয়, বা আমি যদি ব্যবহার করে থাকি তাহলে কি কি সুবিধা পাবো। এইসব বিষয় নিয়ে আজকের টিউটোরিয়ালটা তৈরি করা। বাংলা ভাষায় বিক্সবি রুটিন নিয়ে কোনো টিউটোরিয়াল আমার চোখে পড়েনি, হয়তোবা রয়েছে। তো বিক্সবি রুটিনটা আসলে আমরা আমাদের ফোনের প্রতিনিয়ত যে কাজগুলো করি সেই কাজটাই অটোমেটেডভাবে করা সম্ভব। এটি মেশিন লার্নিংয়ের মাধ্যমে কাজ করে। আপনি যে রুটিনটি ক্রিয়েট করবেন সেই অনুযায়ী আপনার ফোনটি পারফর্ম করবে। তো আমার যেটা মনে হয়, এই টিউটোরিয়ালটি দেখার পর আপনি যদি বিক্সবি রুটিন ব্যবহার করা শুরু করেন, আপনার ফোন ব্যবহারের যে এক্সপিরিয়েন্স, নিঃসন্দেহে সেটি আপনাকে ভিন্ন একটি অভিজ্ঞতা দেবে এবং বেশ ইতিবাচক একটি অভিজ্ঞতা দেবে। আপনারা যদি বিক্সবি রুটিনের আইকনটাতে ক্লিক করেন, আপনাদেরকে এটি ডিসকভার পেজে নিয়ে যাবে। প্রথম পেজে সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেট দ্য এভরিডে, মানে আপনার প্রতিদিনের যে ফোন ব্যবহারের এক্সপিরিয়েন্স সেটাকে আপনি অটোমেটেড করে ফেলতে পারবেন। এখানে বেশ কিছু সাজেস্টেড রুটিন দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মর্নিং রুটিন রয়েছে, অ্যাডাপটিভ রুটিন রয়েছে এবং ইউজফুল এনি টাইম, ফোকাস রুটিন রয়েছে যা কিনা আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করবে। মিডিয়া এক্সপিরিয়েন্স রয়েছে, ওয়ার্কআউট রুটিন রয়েছে এবং নিচে আরও বেশ কিছু রুটিন রয়েছে যেগুলো বিক্সবি আপনাকে রিকমেন্ডেড করছে। তার পাশের ট্যাবে দেখবেন অ্যাড রুটিন নামে অপশন রয়েছে। এখানে ইফ আর দেন দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনারা নিজের পছন্দ মতো রুটিন ক্রিয়েট করতে পারবেন, সেটিও আপনাদেরকে দেখাবো। আর মাই রুটিনসে যদি আপনি ক্লিক করেন, আপনার ফোনে যে রুটিনগুলো চালু রয়েছে বা আপনি ক্রিয়েট করেছেন সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। কারেন্টলি আমি 3টি রুটিন ব্যবহার করছি, এই জন্য 3টি রুটিন এখানে দেখাচ্ছে। তো আমরা প্রথম থেকে দেখি কোনো একটি রুটিন ক্রিয়েট করে। আপনারা যদি ডিসকভারে চলে যান, এখানে অ্যাডাপটিভ রুটিনস অপশন দেখতে পাচ্ছেন। এখানে আমরা যদি ভিউ মোডে ক্লিক করি, এখানে দেখুন আরও অনেকগুলো রুটিনের আগে থেকেই ক্রিয়েট করা রয়েছে যা আপনি কিনা এডিট করে অপটিমাইজ করে ব্যবহার করতে পারবেন। আমাদের ফোনের চার্জ নিয়ে আমরা অনেক বেশি টেনশানে থাকি এবং ব্যাটারি সেভিং টিপস নিয়ে আমার একটি ভিডিও আছে, আপনারা সেটি দেখে আসতে পারেন। তো বিক্সবি রুটিন ব্যবহার করেও কিন্তু আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে সেভ করতে পারেন। এখানে দেখুন সেভ ব্যাটারি অ্যাট নাইট নামে একটি অপশন রয়েছে, সেভ ব্যাটারি একটি অপশন রয়েছে যেটিও আপনারা ব্যবহার করতে পারবেন। তো সেভ ব্যাটারিতে আমরা যদি ক্লিক করি, একটু দেখি, এখানে দেখুন 3টি কন্ডিশন রয়েছে। একটি হচ্ছে ইফ, দেন এবং হোয়েন রুটিন এন্ডস। এই কন্ডিশনটা যদি আপনি বুঝে যান, তাহলে আপনার পছন্দ মতো যে কোনো রুটিনই আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে দেখেন শেষ পর্যন্ত, আশা করি আপনাদের সকলেরই কাজে আসবে। ইফ হচ্ছে এখানে আপনি কন্ডিশন সেট করে দিবেন, মানে আপনার চার্জিং স্ট্যাটাস দেখুন যে নট চার্জিং অবস্থায় রয়েছে, ব্যাটারি লেভেল 5%। তখন কি হবে, এই দুটি অবস্থায় যদি চলে আসে আপনার ফোনটা, তখন হচ্ছে আপনার পাওয়ার সেভিং মোডটা অন হয়ে যাবে। এবং যখন এই অবস্থায় আপনার ফোনটি আর থাকবে না, ধরুন আপনার ফোনে চার্জ বেশি আছে, ব্যাটারি লেভেলও বেশি আছে, তখন কিন্তু এই পাওয়ার সেভিং মোডটা অফ হয়ে যাবে। তো আপনারা যদি এডিটে ক্লিক করেন, এখানে এডিটে ক্লিক করেই আপনারা কিন্তু ফোনের রুটিনটি এডিট করতে পারবেন। এখানে ব্যাটারি লেভেল দেখুন 5% আছে, তো এখানে 5% না দিয়ে আমরা 20% দিতে পারি। তারপরে ডানে ক্লিক করলাম। তো ব্যাটারি যখন চার্জিং স্ট্যাটাস নট চার্জিং, ব্যাটারি যখন আপনার 20%-এ চলে আসবে, তখন অটোমেটিক্যালি আপনার পাওয়ার সেভিং মোড অন হয়ে যাবে। আরও আপনি অপশন এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন, প্লাস আইকনে ক্লিক যদি করেন। কানেকশান অবস্থা দেখুন, কানেকশানে আমি যদি ক্লিক করি, আমরা অনেকে মোবাইল ডাটা ব্যবহার করি, ওয়াইফাই ব্যবহার করি বা ব্লুটুথ ব্যবহার করি। মোবাইল ডাটাতেই দেই, ক্লিক করি, মোবাইল ডাটা অন অবস্থায় রয়েছে, আমি এটাকে এখন অফ করে দিব। তারপরে ডান যদি আমি দেই, দেখুন এই অপশনটিও কিন্তু অ্যাড হয়ে গেল। তার মানে আপনার ফোন চার্জিং অবস্থায় নেই এবং ব্যাটারি লেভেল 20%-এর নিচে আছে, আপনার ফোনটি পাওয়ার সেভিং মোড অন হয়ে যাবে এবং আপনার মোবাইল যে ডাটা ছিল সেটি অফ হয়ে যাবে। এরপরে যদি আপনি নেক্সটে ক্লিক করেন, এখানে আপনারা রুটিন নেম দেখতে পাচ্ছেন। এই রুটিন নেম আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন পছন্দ মতো। তারপরে আইকন সিলেক্ট করে দিতে পারবেন, এখানে অটোমেটিক্যালি ব্যাটারি বাটনটা রয়েছে। ডানে যখন আমি ক্লিক করব, রুটিনটি সেভ হয়ে গিয়েছে, রুটিনটি তৈরি হয়ে গেছে। আমরা যদি মাই রুটিনসে যাই, তাহলে দেখুন এই যে সেভ ব্যাটারি রুটিনটি যেটি আমরা ক্রিয়েট করেছিলাম, দেখুন সেই রুটিনটি এখানে চলে এসেছে। এবং আমি যে রুটিনগুলো ব্যবহার করি সেগুলো আপনাদেরকে একটু ডিটেলসে দেখাই। আমি সেভ ব্যাটারি অ্যাট নাইট রুটিনটি ব্যবহার করি। আমার ফোন ইফ কন্ডিশনে আপনারা দেখুন ইফ অবস্থায় এখানে স্লিপিং রয়েছে, চার্জিং স্ট্যাটাস নট চার্জিং, আমি টাইম পিরিয়ডও দিয়ে দিয়েছি রাত 2টা থেকে সকাল 10টা পর্যন্ত।
আমার ফোনে ব্যাটারি সেভ হবে। এখন দেখুন যে এই অপশনগুলো ফুলফিল করার পর কী কী হচ্ছে, পাওয়ার সেভিং মোড অন হয়ে যায়, আই কমফোর্ট শিল্ড অন হয়, ডার্ক মোড অন হয়, এবং রুটিনটি যখন শেষ হবে তখন আমার ফোনটি আবার নর্মাল যে অবস্থায় ছিল সেই নর্মাল অবস্থায় ফিরে যাবে। এইভাবে আপনারা রুটিনগুলো ক্রিয়েট করতে পারবেন। আরেকটি মজার রুটিন আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে লোকেশন অন অফ। এটা আমার কাছে বেশ ইউজফুল মনে হয়েছে। আপনারা যদি লোকেশন অন অফে ক্লিক করেন, আমাদের অনেকগুলো ফোনে অ্যাপস রয়েছে যে অ্যাপসগুলো কিনা আমাদের লোকেশন অ্যাক্সেস চায়। তো লোকেশন জিপিএস বারবার অন অফ করাটা একটি বিরক্তিকর, এবং জিপিএস যদি আপনি সারাক্ষণ অন করে রাখেন আপনার কিন্তু বেশ ভালো পরিমাণে একটি ব্যাটারি ড্রেন হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি অফ করে রাখাই রিকমেন্ড করব। বেটার হচ্ছে আপনি যখন অ্যাপগুলো ব্যবহার করবেন তখন জিপিএসটা অন করে নেওয়া। এই কাজটাকেই আরও সহজ করে দিয়েছে আমাদের বিক্সবি রুটিন। এখানে আমি লোকেশন অন অফ নামে একটি রুটিন ক্রিয়েট করেছি। এখানে ইফে যদি আপনি ক্লিক করেন, এখানে অ্যাপ ওপেন, এখানে অনেকগুলো আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো আপনি পাবেন। এবং এই যে দেখুন আমি ম্যাপসে ক্লিক দিয়ে রেখেছি, তারপরে রাইড শেয়ারিং যে অ্যাপসগুলো রয়েছে, পাঠাও রয়েছে, উবার রয়েছে, যারা কিনা হচ্ছে যে আপনার অ্যাপগুলো অন করলেই আপনার লোকেশন অ্যাক্সেস চায়, এবং অ্যাপগুলো ব্যবহার করতে গেলে আপনাকে লোকেশন অন করেই ব্যবহার করতে হবে। আমি এগুলো সিলেক্ট করে রেখেছি। তারপরে ডানে যখন আমি ক্লিক দিলাম এটি রেডি হয়ে গেল। দেনে হচ্ছে তখন আমি আমার লোকেশনটা সিলেক্ট করে দিয়েছি, বা লোকেশনের যে জিপিএস এটি অন অফ করা যাবে এটি আমি অন করে রেখেছি। এবং রুটিনটি যখন শেষ হয়ে যাবে তখন এই অ্যাকশনটা রিভার্স হয়ে যাবে, মানে আমার লোকেশনটা অফ হয়ে যাবে। তো এর মাধ্যমে যেটা হয়েছে, আমি যখন অ্যাপগুলো ব্যবহার করি তখনই আমার জিপিএসটি অন হয়, আবার যখন অ্যাপটি ব্যবহার বন্ধ করে দিই তখন আমার জিপিএসটি অফ হয়ে যায়, যার ফলে আমার বারবার জিপিএস অন অফ করা লাগছে না এবং আমার ফোনের চার্জও ড্রেন হচ্ছে না। বিফোর বেড নামে আরেকটি রুটিন ব্যবহার করি। এটাতে আমি টাইম পিরিয়ড দিয়ে দিয়েছি রাত 11টা থেকে সকাল 8টা পর্যন্ত। এখানে আপনারা ক্লিক করে টাইম পিরিয়ডটি চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান রাত 12টা দিতে পারবেন, রাত 12টা এখানে দিয়ে ডান দিলেই এই টাইম থেকে এটা কাউন্ট করা শুরু হবে। এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন টাইমটি চেঞ্জ হয়ে গেল। এখানে আমি সাউন্ড মোড রিংটোন 50%-এর কাছে রেখেছি, নোটিফিকেশন 20%, সিস্টেম সাউন্ড 20%। আপনারা চাইলে এটি সাইলেন্টও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্রাইটনেস 5%, ডার্ক মোড অন হয়ে গিয়েছে। এবং এই রুটিনটি যখন শেষ হয়ে যাবে তখন দেখুন এই যে রিভার্স দিস অ্যাকশন নিচে আপনারা দেখতে পাচ্ছেন। রুটিন চলা অবস্থায় এই অবস্থায় অ্যাপগুলো কাজ করবে বা ফোনটি কাজ করবে, রুটিনটি যখন শেষ হয়ে যাবে তখন সেটি আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। এরকম আরও বহু রুটিন রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো রুটিন ব্যবহার করতে পারেন প্রয়োজন অনুযায়ী। আমি যে রুটিনগুলো ব্যবহার করি সেগুলো আপনাদেরকে দেখালাম। আপনারা যারা ড্রাইভিং করেন তারা ড্রাইভিং রুটিনটি ব্যবহার করতে পারেন, এটিও খুব ইউজফুল। আপনারা পছন্দ মতো এডিট করে নিতে পারেন, আপনাদেরকে দেখালাম কীভাবে এডিট করবেন। আপনারা যারা আগে থেকেই বিক্সবি রুটিন ব্যবহার করেন তারা কী কী রুটিন ব্যবহার করেন এবং বিক্সবি রুটিন আপনার লাইফকে কীভাবে সহজ করেছে সেই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন। যারা বিক্সবি রুটিন ব্যবহার করেন না তাদের ক্ষেত্রেও আপনার এক্সপিরিয়েন্সটা কিন্তু কাজে লাগবে, এবং আমার জানার ক্ষেত্রেও এটি আমাকে সাহায্য করবে। তো আজ ছিল এই পর্যন্তই। আপনারা যারা বিক্সবি রুটিন নিয়ে ভিডিওটি প্রথম দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা ব্যবহার করেন তাদের কথা তো বললামই, আপনারা আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, কী কী রুটিন ব্যবহার করেন কমেন্ট সেকশানে জানাবেন, যাতে অন্যরাও ব্যবহার করতে আগ্রহী হয় এবং তারা ব্যবহার করে এখান থেকে একটি ভালো আউটপুট লাভ করতে পারেন। তো আজ ছিল এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।